তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাত্রেবেলা বাড়িতে এসেছি, লিশানদা গিয়ে নিয়ে এসেছে। কে ফোন করেছে? তো গতকাল রাত্রেবেলা বাড়িতে এসেছি, লিশানদা গিয়ে নিয়ে এসছে অনেক রাত্রেবেলা, ওই জন্য আপডেট দিতে পারিনি। আর প্রথম আমাদের ভিডিও করতে নিষেধ করছিল, আপনারা সবাই জানেন, আর ওই জন্য বাকিটা আপডেট নার্সরুম থেকে দিতে পারিনি। নাহলে নার্সরুম থেকে লিশানদা অনেক চেষ্টা করছে নার্সরুম থেকে আপডেট দেওয়ার জন্য, দিতে পারিনি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় এখন খুবই ভালো আছি। আমি যেখানে ভর্তি ছিলাম ওখানে যিনি জেনারেল ডাক্তার ছিলেন উনি জাস্ট অ্যাডমিট করেছিল আমাকে, কিন্তু যে লিভার স্পেশালিস্ট উনি আমাকে দেখতে আসতো, দুদিন পর দেখতে এসছে। শুধু একটা সৎ সাহস দিয়েছে যে তোমার বয়স কম, কোনো ভয়ের কোনো কারণ নেই। আবার দুটো রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্টটা আসলে যদি সেরকম কিছু বুঝি তো বাইরে কোথাও চিকিৎসা নিতে পারবো, নেব যদি সমস্যা দেখা দেয় বেশিটা। আর না হলে উনি বলছে যে মেডিসিনে ঠিক হয়ে যাবে, তোমার বয়স কম, কিচ্ছু হবে না। তো একটা কথা বলি, আমি এতদিন রিপোর্ট দেখাইনি। আমার কিছু কিছু অডিয়েন্স আছে যারা ফোন করে কান্নাকাটি করে, ওই জন্য এতদিন আমি রিপোর্ট দেখাইনি। অনেক অডিয়েন্স রিপোর্টে স্ক্রিনশট মেরে কোনো ডাক্তারকে দেখালো, কিন্তু আমার লিভারের ফাংশনটা এতটা ক্রিটিক্যাল জায়গায় চলে গিয়েছে, সেই ভয় থেকে, মানুষ আমাকে এতটা ভালোবাসে সেই ভয় থেকে আমি রিপোর্ট দেখাইনি। তবে আশা রাখছি, লিশানদা অনেক রিকোয়েস্ট করছে যে এবার যে রিপোর্টগুলো আমার আছে A to Z প্রথম থেকে যে রিপোর্টগুলো রয়েছে, আর আজকে বা কালকে যে হয়, আজকে সন্ধ্যাবেলা রিপোর্ট আসবে না কালকে রিপোর্ট আসবে। থাইরোকেয়ার ল্যাব সব থেকে লিগালি বোম্বাইয়ের ল্যাব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ওই বড় বড় ল্যাব থেকে আমার রিপোর্ট করা সব। তাই রিপোর্টটা আসলে রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো যে আমার সমস্যাটা কোথায়, কি বৃত্তান্ত। আজকের মেনলি আপডেট দেওয়ার একটাই কারণ, বলা তো যায় না, আমি এটা আজকের একটাই মেনলি আপডেট দেওয়ার জন্য বাড়িতে এসে আমি এখানকার পরিস্থিতি পুরো অন্যরকম দেখতে পাচ্ছি। কিন্তু আমাকে সবাই ভালোবাসে, সবাই, প্রতিটা মানুষ যারা আমার রিলেটিভ সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই খোঁজ খবর নিয়েছে ভিতর থেকে। কিন্তু মেন কথা এটাই যে আমার তো প্রমাণ আমার রিপোর্ট সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। এতদিন যেই ভয় আমি দেখাইনি, আপনারা দুশ্চিন্তা করবেন, কিন্তু আমি সামনে যে আপডেটটা দেবো এই আপডেট আমি সব কিছু দেখিয়ে দেবো। আমার রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো যে আমার কী হয়েছে, প্রকৃত আপনাদের জানা দরকার। আমার রিপোর্টগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর এই ফোন করতে পারবো, দেখো এই ফোনে ফোন আসছে, এই ফোনে ফোন আসছে। তো আমার ভিডিও আমি কন্ট্রোভার্সিটি ক্রিয়েটারদেরকে বলছি, যদি আমার নিয়ে কোনো আপডেট দাও, কোনো কন্ট্রোভার্সিটি করো তোমরা, ঠিক আছে, তো আগে আমার আপডেটটা শুনে তারপরে কন্ট্রোভার্সিটি করবে। আর আমার ভিডিও, আমার যারা অডিয়েন্সগুলো আছে সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি বিশ্বাস করি এটা। যদি আমার কোনো রকম কোনো নেগেটিভ ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে কোনো রকম আসে, কোনো রকম কারো দুর্ভাগ্যবশত আসতে পারে, একটা ছেলে যখন একটু উঁচু ওঠে তাকে নামানোর চেষ্টা অনেকজন করে, যদি বাইচান্স আসে বাইরে থেকে কেউ, যদি বাইচান্স আমার আশেপাশে রিলেটিভ কেউ না হতে পারে, যদি বাইরে থেকে কোনো ভিডিও আসে, তো যদি আপনাদের চোখে পড়ে, তো আমার আপডেটটা আগে আপনারা শুনবেন, শুনে তারপরে মন্তব্য নেবেন। রোহান এতটাও খারাপ নয়, এতটা নিচে নেমে যায়নি যে ভুলভাল কিছু করবে। রাগ হলে মানুষ রাগের মাথায় অনেক কিছু করে, কিন্তু ঠান্ডা মাথায় ভুল কাজ আমি কোনোদিন করতে পারি না। আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন, দীর্ঘ বিশ্বাস করেন, আমি জানি আমাকে বিশ্বাস করেন, যেরকম লিশানদাকে সেরকম বিশ্বাস করেন, সবাই সব কিছুতে বুঝতে পারছি। বাট একটাই রিকোয়েস্ট, যদি আমার নেগেটিভ ভিডিও কেউ যদি পান, নেগেটিভ বলতে ওই উল্টোপাল্টা নেগেটিভ কিছু নয়, আমার হয়তো কথাবার্তা নেগেটিভ, যদি কেউ ভিডিও পান, হ্যাঁ, বা আমি যদি কারণে আমি কিছু বলে থাকি, যদি এরকম ভিডিও কেউ পান, তো আমার মন্তব্যটা আগে শুনবেন, তারপর ডিটেলস আমি সমস্ত কিছু আপনাদেরকে খুলে বলে দেবো যে আমি কেন এগুলো এগুলো হয়েছে, কেন এই ভিডিওটা হয়েছে, আমাকে নিয়ে কেন এই ভিডিওটা হয়েছে, আমি ডিটেলস খুলে বলে দেবো। মেনলি এই আপডেটটা এই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, আমার মন্তব্য না শুনে কেউ আমার প্রতি খারাপ ইঙ্গিতে তাকাবেন না। আগে আমার মন্তব্য শুনবেন, আপডেট শুনবেন, যে রোহান কি আপডেট দেওয়ার পরে দেখবো। তারপরে আমি একটা মানুষ অসুস্থ, বাড়িতে এসে অনেক ব্যাপার আমি বুঝতে পারছি এখন, যেটা সত্যি কথা। আমি এখন বাঁচা মরা নিয়ে আমার টেনশনে পড়ে গিয়েছি, তার উপরে এইরকম হচ্ছে। এমনকি এর উপরে টার্গেট করে আছে, ফোনটা দাও, এর উপরে টার্গেট করে আছে, আমি জানি না ও কোন মুহূর্তে কিডন্যাপ হয়ে যাবে, অন ক্যামেরায় বলছি আমি, এর উপরে টার্গেট করে আছে। তাহলে মানুষ কতটা প্ল্যানিং করছে, সময় হলে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন, কিন্তু কে করছে আমি কিছু বুঝতে পারছি না এখন, মেন এটাই।
বাইরে কেউ হতে পারে বা জানি না, হয়তো ভিডিও আসতে পারে, না আসতে পারে। যদি আসে আগে আমার আপডেটটা শুনবেন। আমি এই ভিডিওটা করতাম না, প্ল্যানিং এর উপর পর্যন্ত প্ল্যানিং চলছে। সোনামাকে দিয়ে আমি ইনকাম করছি 2 টাকা, সেটা সহ্য হচ্ছে না, এর উপর পর্যন্ত প্ল্যানিং চলছে। তাহলে এখানে আর কতটা মানে জঘন্যতম মানুষ কতটা নিচে নেমে গেলে। সব প্রমাণ দেবো, যদি আমার ভিডিও আসে আমি সমস্ত কিছু এটি প্রমাণ দেবো। প্রুফ আছে আমার কাছে আমি প্রুফ, আমার অডিয়েন্স বিশ্বাস করে আমার কাছে আমি প্রুফ। আর যে লিশানদার মতো মানুষ আমার পাশে আছে মানে আমার প্রুফের দরকার পড়ে না কোথাও। আর আমার কাছে হচ্ছে আমি প্রুফ, আমি সমস্ত কিছু প্রুফ দেখিয়ে দেবো। আগে আমার মন্তব্য শুনবেন। মানুষ উল্টোপাল্টাভাবে ভিডিও করতেই পারে, করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি, আগে আমার কথা শুনবেন, তারপরে আপডেট দেবেন। হুটহাট ভিউজ তোলার জন্য ঝাঁতা করবেন না। ভিউজ তোলার জন্য ঝেঁটা মুখে আসলো, রোহান আমাকে ফোন করেছে, এই বলেছে, রোহান ওই করেছে, আর রোহানের কথা নিয়ে একজনের কাছে, আরেকজনের কথা নিয়ে রোহানের কাছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাত ধরে করছি, এরকম করবেন না ভিউজ তোলার জন্য। শুধু ভিউজ মানুষের সব কিছু হয় না, মানুষের সম্মান বলে একটা জিনিস আছে। এই রোগে মরে যাচ্ছি, বাঁচবো কি জানি না, আমার সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এখন এই মুহূর্তে। আমি রিপোর্ট সমস্ত কিছু নেক্সট আপডেটে দিয়ে দেবো, সব প্রুফ আমি দিয়ে দেবো। আমার কী হয়েছে, আমার বাড়িতে লোক এসেছিলো দেখতে, তারাও সব দেখে গিয়েছে, সেটা ভিডিও করতে দেয়নি। দাদা ভাই, আপনি যদি আমার বাড়িতে যে যিনি এসেছিলো দমদম থেকে, কমেন্ট করবেন ভিডিওতে একটা। বাড়িতে এসে আমার ঘর বাড়ি সব দেখে গেছে, সোনামাকে দেখে গিয়েছে, লোক বাড়িতে কন্টিনিউ আসতেই আছে। তারপর যদি এরকম প্ল্যানিং চলে, গেমিং চলে, আমি কী করবো? একে কিডন্যাপ করবো, টার্গেট। আমি সব খবর পাচ্ছি, কিন্তু কে আমি কিছু বলবো না। আমি তাকে আমি চিনিও না, যে আমাকে থ্রেট দিচ্ছে আমি তাকে চিনি না। বাইরের কেউ, আমার আশেপাশে রিলেটিভ বন্ধু বান্ধব কেউ না, বাইরের। তো তাহলে আমি আর চুপ করে থাকতে পারি? যত কষ্ট হোক আমার, যত শরীরের মধ্যে যত কষ্ট হোক, আমার ঠিকরে চলে আসতে হচ্ছে বাড়িতে। মানুষ কতটা নিচে নামতে পারে? হ্যাঁ, 2 টাকা ইনকাম করছি, কারোর সহ্য হচ্ছে না। এই ঘরটা বেনিয়েছি, কারোর সহ্য হচ্ছে না। কী করে ডুবিয়ে দেবো এত বড় চ্যানেল, কী করে ডোবাবো? এইসব চিন্তা ভাবনা। রিকোয়েস্ট বারবার বলছি, আমার আপডেট শুনবেন, তারপর আমার উপর মন্তব্য নেবেন। আমি গত 2 বছর 2.5 বছর এই লাইনে আছি। আমি গত 1.5 বছর মানুষের জন্য করেছি, এখনও কম বেশি মানুষের জন্য করি, বাট আমার আপডেট আগে শুনবেন আপনারা, তারপর আমার উপর মন্তব্য নেবেন। আমি জঘন্যতম কাজ করেছি, মানছি, আমি জঘন্যতম কাজ করেছি, কিন্তু আমার আপডেট শুনবেন, তারপরে বলবেন যে আমি কেন এসব কাজ করেছি। জঘন্যতম বলতে এই নয় যে কোনো মেয়ের কেসে হ্যান তেন, এসব আমি এদিকে নেই, চিচি, এসব নয়। হয়তো কিছু কথা কাউকে বলেছি ফোনে, কিছু এরকম, এইগুলো হলে হতে পারে। কারণ আমার প্রতিনিয়ত আমাকে ফলো করা হচ্ছিল পুরো গত 15 দিন যাবৎ, 15 থেকে 16-17 দিন। আমি বাথরুমে, বাবা বাথরুমে, ওটা মুরগি বাচ্চা, আমি বাথরুমে গেলে পর্যন্ত না সেখানে সিসিটিভি থাকতো, এরকম একটা ব্যাপার। আমাকে এতটা নোটিস করেছে। কোথায় নার্সরুম থেকে একদিন ঘুরে এসে ক্যারাম খেলছি, কোথায় হাসি ঠাট্টা করেছি, একটা দুটো কথা বলছি, সেসব কথা সব দেখি একদম পুরো জলের মতো রেকর্ডিং, জলের মতো পরিষ্কার। একদিন ছুটি পেয়ে ক্যারাম খেলছি, সেটা আবার হাইলাইট হয়ে গেছে, রোহান এই ব্যাপার এখানে চলছে। আমি তো মানুষকে বিশ্বাস করি, প্রথমত আমি মানুষকে বিশ্বাস করি। আমি হয়তো আমার মুখে কোনো কথা আটকায় না। ওই একটা কথা বলেছিলাম, মারাত্মক ভুল করেছিলাম, যে বন্ধু বান্ধবগুলো কুকুরের বাচ্চাদের মতো যখন আসে একসাথে অনেকগুলো, এটা আমি মারাত্মক ভুল করেছিলাম, ঠিক আছে। কিন্তু আমি শর্টকাট কথা বলতে, যেটা মুখে আছে সেটা বলে দিই, আমি 7-5 ভাবি না। তো এর জন্য আমি মাপ চাইছি আমার সমস্ত বন্ধু বান্ধবের কাছে, যে মাপ বলতে মানে একটু ছোটো ভাই হিসাবে বা বড়ো ভাই হিসাবে একটু এটা মানে হুটহাট কথায় বের হয়ে গেছে মুখ থেকে। আমি বলেছিলাম উদ্দেশ্য করে, মানে একজন হয়তো উদ্দেশ্য করে বা কিছু একটা উদ্দেশ্য করে আমি বলেছিলাম, সেই ইফেক্টটা হচ্ছে আমার পুরোপুরি ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে গিয়েছে। এটাই তো পুরোপুরি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে পড়ে গেছে। সত্যি বলতে আমি কতদিন বাঁচবো, এখন বাঁচবো কি মরবো তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য সবার কাছে ক্ষমা চাইছি। তো ভুল মানুষের হয়, আর এটা বলাটা আমার মারাত্মক ভুল হয়েছিল, আমি স্বীকার করছি, ব্যাস এইটুকু। আর একটা কথা, আমার গত 16-17 দিন আমার পিছনে মানে এমন লোক লাগিয়ে গেছে। আমি একদিন লক্ষ্মীকান্ত করে গেছি, কোথায় ঘুরছি আমি, কি এতটা একটু সুস্থ হলে যদি একটু বাইরে যাই, আমার কাজের জন্য একটু যদি বাইরে যাই, সব রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে, প্রতিটা মানুষকে মানে আমার মানে আমাকে গার্ড করছে। এখন 7-8 জন মানুষ আমাকে গার্ড করছে, ঠিক আছে, গার্ড করুক। কেন এগুলো করছে, কেন? আমাকে ডোবানোর জন্য। আচ্ছা, ডোবাও তোমরা। বাইরের এটা আমাদের নিজেদের ভিতরে করছে বলে আমি মনে করছি না, বাইরে হতে হতে পারে, ঠিক আছে। তো সে কে করছে আমি এখন বুঝতে পারছি না। কে করছে বুঝতে অবশ্যই পারবেন, যদি ভিডিও আসে অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে কে করছে। যদি ভিডিও ছাড়লে তো সেই ব্যক্তি ছাড়বে,
যে বাইরে যে তা সেও নিশ্চয়ই ইউটিউবার, বা সে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ, বা সে নিশ্চয়ই কোনো মিডিয়া বা কিছু একটা, যাই হোক সে হয়তো আমার তথ্য নিতে চাইছে। তো যদি ভিডিও আসে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আর যদি না আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি আসে তো আমরাও পাল্টা ভিডিও করবো, আমাদের আপডেট শুনবেন, তারপর মন্তব্য নেবেন। শোনো মা, ফোন দেখুন, এই দেখো আঙ্কেল, ইয়ে আঙ্কেল বাড়ি যাবো, আঙ্কেল বাড়ি যাবো, আঙ্কেলদের বাড়ি যাবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর আগে আমার আপডেট শুনবেন, তারপর আমার উপর মন্তব্য নেবেন। আমি 100% মানে খাঁটি কথা বলি, খাঁটি বলতে আমি 100% সত্য কথা বলছি, যেগুলো বলছি 100% আমার রিপোর্ট, আমার A to Z মেডিকেল ডকুমেন্টস সব কিছু আমার প্রমাণ দেবে, এর বেশি আর কিছু না। তো ভালো থাকবেন সবাই, টাটা। মামা টাটা করে দাও, বামাতে না ডানাতে।